দেশপ্রেমিক সেনাবাহিনী বাঙালির আস্থার জায়গায় ছিল, কিন্তু সেই জায়গা থেকে অনেকটা নিজেদের আস্থা হারিয়ে ফেলেছে এমনটাই ভাবছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা আমজনতা। দর্শক, আজকের দিনে সবচেয়ে চাঞ্চল্যকর মোড় আসছে আমাদের একজন সাবেক সেনাপ্রধান। তিনি আজকে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তার সেই স্ট্যাটাস এর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যেই সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের একটা বিবৃতি, ভিডিও বার্তা, পাশাপাশি শহীদ মিনারেও অবসরপ্রাপ্ত অনেক সেনা কমান্ডাররা, উচ্চপদস্থ কর্মকর্তারা ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে সেইটা আমরা দেখতে না পারলেও এতটুকু বুঝতে পারছি, সেনাবাহিনীর বাহিরে এই মুহূর্তে যারা আছেন সাবেক, তাদের ভিতরে কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমাদের কুমিল্লার সন্তান যিনি ইকবাল করিম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান, তিনি আজকে তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন। অনেক হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি। কি বোঝাতে চেয়েছেন তিনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ইংরেজি এবং বাংলায় এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার এবং নির্যাতন এখনই বন্ধ করেন। এর একদিন আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। এটাই প্রথম নয়, 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতিও প্রকাশ করেছিলেন। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন। আর এরপরই আমরা বিভিন্ন মাধ্যমে যেই অসমর্থিত খবরগুলো পাচ্ছি, ভেতরের খবর তো আর জানি না, কারণ সেনাবাহিনীটা সুশৃঙ্খল বাহিনী, এখানে ভেতরে অনেক কিছুই হয়তো ঘটে, বাহিরে আমরা দেখি তারা রাজপথে দাঁড়িয়ে আছে। আজকে আমি দেখলাম যে আজকে ঢাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর গাড়ির সামনে ছাত্ররা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনা সদস্যরা মুচকে মুচকে হাঁটছিল, যদিও যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা চাচ্ছেন পরিস্থিতিটাকে টোটালি কন্ট্রোলে রাখার জন্য। দর্শক, জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়ার জন্ম 1957 সালের 2রা জুন কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেলও প্রদান করেছিলেন। এই তো গেল শুধুমাত্র সাবেক সেনাপ্রধানের। এর পাশাপাশি যারা জিওসি, এসি আরও কি যে পোস্টেড আছেন, তারাও দেখলাম বেশ কয়েকজন একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন। অপরদিকে সাধারণ ছাত্রছাত্রী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারাও আন্দোলন জানিয়েছেন। আবার ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, সেনাবাহিনীর অনেক সদস্যরা কালো ব্যাজকে পায়ের বোট দিয়ে মারাচ্ছেন, বুলেট নিয়ে কথা বলছেন যে ইচ্ছার বিরুদ্ধে যেতে হচ্ছে। আমার পরিচিত কয়েকজন সম্ভবত তারা সিপাহী পদে আছেন, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ফেসবুকে নানানভাবে পোস্ট দিচ্ছেন। আমরা দূর থেকে যেমনটা ভাবছি বিষয়টা তেমনটা না। এখন সাবেক সেনাপ্রধানের এই হুঙ্কার, সেনাবাহিনীর অভ্যন্তরে যেহেতু তার হাতে গড়া অনেক অফিসাররা এই মুহূর্তে সেখানে দায়িত্বশীল আছে, তারা কি তার কথায় সায় দিবে? সেনাবাহিনী কি বিভাজিত হবে নাকি হবে না সেটা আমরা জানি না, তবে পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে আকার ধারণ করা শুরু করছে। যেভাবে মিছিলের মধ্যে আমরা দেখলাম কয়েকজন এসে বড় বড় কর্মকর্তারা সমর্থন দিয়ে বসছেন, তবে সবাই অবসরপ্রাপ্ত। আল্লাহ ভালো জানে কি ঘটবে। টেনশনের তো বিষয় এই মুহূর্তে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।